যাবে না মানে? দেখছেন না আরো গভীর জঙ্গলে চলে এলাম। ভূত কানা করছে, ভূত। ভূত? তুমি যাবে না? না। বেশ, তাহলে এখানে থাকো, আমি একাই যাচ্ছি। না, ফিরবে যাবেন না। আমাকে? ভূত কি বলে কানা করছে? আরে আমাকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তোমার চিন্তাটা তুমি করো না। ভূত কি বলছে জানেন? কি? ও কি বাবা গো, জোড়া পাঠা খাবো। ওরা পাঠা খাবে? হ্যাঁ এই জঙ্গলের ভেতর? হ্যাঁ, কিন্তু জঙ্গলে পাঠা কই? এটা পাঠা দেখতে পাচ্ছেন না? ওই পাঠা না তো। ভূত ঠিক চিনতে পেরেছে দুটো পাঠা আছে। তাই? হ্যাঁ, কেন বাবু, আপনি একটা পাঠা আর আমি একটা। চুপ! এই সমস্ত কথা বলতে লজ্জা করে না তোর? আমি গেলে আমি আসতে হয় না তো। শুধুমাত্র আমি তাকে এই বলে আমি স্মরণ করবো। কোথায় দিদি রে তুলা? বলবো কি বা কারণে আজ করেছিস মনে স্মরণ? সবজেনে পড়াবো গো দিদি। আশীর্বাদ করি রে বোন। ওগো দিদি, বল তোমায় কেন স্মরণ করেছি জানো দিদি? আমি না চাঁদের এক এক করে ছয়টি পুত্র করেছিলাম বিরাট। তারে লবলক্ষ্মীর বাগানে পড়ে করে দিয়েছিলাম ছাড়ি খান। সে চারজন পুনরায় তার ছয়টি পুত্রকে পেয়েছে ফিরে, পেয়েছে তার লবলক্ষ্মী বাবা থেকে ফিরিয়ে দিদি। তবে কি বিশ্ববাজারে বিশ্ববুদ্ধিতা হতে পারবো না? কোনোদিনও বিশ্ববাজারে বিশ্ববুদ্ধিতা হতে পারবি না। তুই হয়তো জানিস না যাদের কাছে আছে আড়াই অক্ষরের মহাজ্ঞান মন্ত্র। যাদের কাছে যদি সেই মহাজ্ঞান মন্ত্র থাকে তাহলে তুই কোনোদিনও বিশ্ববাজারে বিশ্ববুদ্ধিতা হতে পারবি না। তবে আমি কি করবো? কি করে বিশ্ববাজারে বিশ্ববুদ্ধিতা হব? আমি নিরুপায় হয়ে তোমার শরণে করেছি। তুমি যদি আমায় যুক্তি না দাও আমি কি করে বিশ্ববাজারে বিশ্ববুদ্ধিতা হব? রয়েছে আমার কাছে যুক্তি। যদি আমার যুক্তি মতো তুই কথা কাজ করতে পারিস তবে হবি বিশ্ববাজারে বিশ্ববুদ্ধিতা। ভালো,
কি আমার যুক্তি রয়েছে তোমার কাছে? তুই যদি চাঁদের কাছ থেকে ছলে বলে কায়দা কৌশলে সেই মাকে একমাত্র হরণ করতে পারিস, তবেই হইতে বিশ্বমানের বিশ্বপূজিতা। বুঝলিস? তবে যদি আজকে এটাই হয়, বিলম্ব করবো না, এই মুহূর্তে চলে যাবো আমি চাঁদের নিকটই। চাঁদিকে সর্বনাশকে জানিয়ে দিব, সে যদি যায় মৃগ শিকারে, তাহলে সে অনেক মৃগ শিকার করতে পারবে। তাই তো আমি তুমি যাবার পড়বি, এই হতভাগীর কাছে দিবার কিছু নেই। রয়েছে আমার বাস্তব হয়তো তোমার টাকা যদি পড়াম, তুমি গ্রহণ করো দিদি। মাত্র বারো হয়ে তুমি করিয়েছ শিবকলের সঙ্গে বাঁধবি সম্মান। আমার দিদি আমার উপযুক্ত পায় বলেছে, আমি যদি তাকে স্বপ্নযোগে জানিয়ে দিই, সে যদি মৃগ শিকার করতে চায়, সে অনেক মৃগ শিকার করতে পারবি। এত বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি চাঁদকে জানাবো স্বপ্ন। আমার সঙ্গে পেরে উঠছিস না বলে আমার চম্পকনগরের বোঝা বর্গের উপর আক্রমণ করছিস, আক্রমণ করেছিস আমার এক করে ছয় সন্তানকে, কিন্তু এখনো আমার কিছুই করতে পারিস নি, আর কিছু করতেও পারবি না। আরো অক্ষর মহাজ্ঞান মন্ত্র ক্ষমতার দ্বারা আমি আমার ছয় সন্তানকে ফিরে পেয়েছি আমার সে লক্ষ ফুল বাগান। কানির সঙ্গে সংগ্রাম করতে করতে আমি ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দেহ মন আমার মানে ক্ষণকালে বিশ্রামে নত হবে। তুমি আর অঘোর ঘুমে ঘুমিয়ে থেকো না, নিদ্রা ভঙ্গ করো। তুমি যদি এই মুহূর্তে গভীর অরণ্যে যাও মৃগ শিকারে, তাহলে যে তুমি অনেক মৃগ লাভ করতে পারবে। চাঁদ অনেক মৃগ লাভ করতে পারবে। ঘরকালে নিদ্রায় ভগ্ন হয়েছিলাম, নিদ্রার ঘরে স্বপ্ন যোগে দেখলাম মৃগ শিকারে যদি যাই অনেক মৃগ লাভ করতে পারবো। রাজকর্ম সৌদাগরের বাণিজ্য, তাই যদি হয় এই মুহূর্তে ছুটে যাব আমি সিপাহীকে নিয়ে ওই মৃগ শিকার করতে। সিপাহী, আরে সিপাহী, বাপে আমার বিয়া দিয়ে ভাগলো মাথায় রে বেটা, তুই যত ঠেলে দিয়ে খেলে শোনা, খেলে শোনা বাবু। কর্তা বাবু, মূর্খ বলবেন না, আমাকে অস্বীকৃত বলবেন। কর্তা বাবু, করতাল করতাল নয়, কর্তা বাবু। সেবাই কেন রেগেছি জানো? জানি।
জানো? হ্যাঁ। কি জানো? কে জানি? এখন বলে জানি, এখন বলে কে জানি মানে? না, এটা আমার ঠাকুরমা শিখিয়েছে। থাম! আমি ডেকেছি এই জন্য কেন? যে আমার সঙ্গে তোমাকে নিয়ে যাব অরণ্য জঙ্গলে। সেথায় যাব মৃগ শিকার করতে। ও! এটা কাকে বলবে? যে মুরগি শিকার করতে যাবো? আই! মুরগি নয়, মৃগ মানে হরিণ। হরি? হ্যাঁ, হ্যাঁ। যাবে তো? হ্যাঁ, যাবো না। আপনি বলবেন আমি যাবো না, কোনো হয়? চুপ! তাহলে আর দেরি না করে এই মুহূর্তে আমরা মৃগ শিকারের পথ অতিক্রম করি। হ্যাঁ। চলো, এসো সেবাই। চলে। খালি মুখে গেলে কি ভালো লাগে? তো দেন 60 টাকা দিন, এক বোতল নিয়ে আসি, খেতে খেতে চলে যাবো। এক বোতল কি খাবে? হাসবো না। মদ খেতে নেই। কেন? আমাদের দেহে রয়েছে 6টা রিপু, তার মধ্যে একটা রিপুর নাম মদ। ওই রিপুকে যে করতে পারবে জয়, ঘরে বসে তার মদ খাওয়া হয়। আমাদের মানব অঙ্গে এক ফোঁটা যদি মদ পড়ে 12টা বছর সেই শরীরটা অপবিত্র হয়ে থাকে। আমি কোটি মদ খেতে নেই। বাবা, আমি কোটি কোটি ফটা খেয়ে গেলে কি হবে? না খেয়েছো ভুলে যাও। ভুলে গেলাম, ছেড়ে দিলাম। আমি সেটা বলছি না, পিছনে থাক। আমি বলছিলাম এত দূর পথ অতিক্রম করবো। হ্যাঁ। শুধু মুখে লাগিয়ে তুমি সুন্দর করে একটা গান করো, গানের ছন্দে আমরা আনন্দে পথ অতিক্রম করবো। বেশ, তাই বলছি। আমার বাবু, আমার বাবু যাবে গো শিকারে, তাই আমার রাজা যাবে গো শিকারে। চলো, চলো, চলো। এ বাগবাড়ি ভালুক মারি আর মারি ঘন্টা। এ বাগবাড়ি ভালুক মারি আর মারি ঘন্টা। আমার বাবু, আমার রাজা যাবে গো শিকারে, আমার রাজা যাবে গো শিকারে। সেবাই গুলির আওয়াজ পেলাম, হ্যাঁ, কিছু মেরেছো বুঝি? হ্যাঁ, মেরে মানে থাকার ভেতরে করেছে। নিয়ে এসো, কি মেরেছো? একবারে এমন মারা মেরেছি জানেন, মাথা একদিকে, মুন্ডু আরেকদিকে, আর দেহ একদিকে, শরীরটা আরেকদিকে। একটা গুলি এত ক্ষত হয়েছে? হ্যাঁ, একবার কি বললাম, থাকার ভেতরে করেছে। তুমি ব্যাং শিকার করেছ? সেবাই তুমি ব্যাং শিকার করেছিলে? হ্যাঁ, তেরে হোক গেছে দেখে মেরেছিলাম, কিন্তু ব্যাংকটাকে লেগে কে জানে, ব্যাংকটা ফটাম দিয়ে চলে গেছে একবারে। শোনো, হ্যাঁ, ওটা ছোট আর যেটা হরিণ হবে কিনা হ্যাঁ। চারটে মানে বড় হবে, এরকম ছিল। মানে আপনার মতো, হ্যাঁ, না মানে বকরির মতো। আমার রাজা যাবে গো শিকারে, আমার রাজা যাবে গো শিকারে। কি হলো সেবাই? কি হলো কি? এই, তুমি যেভাবে বন্দুক ধরেছো নিজে নিজে মরবে নাকি? শোনো, আমার মন বলছে তুমি এই স্থানে কোনো হরিণ পাবে না। ঠিক বলেছেন। ওই যে গরির বন্দুকের শব্দে হ্যাঁ। সমস্ত হরিণ মানে গভীর জঙ্গলে গেছে। জঙ্গলে চলে গেছে। তাহলে চলো, আমরা গভীর অরণ্যে পৌঁছি। চলে। এসো। আমার ছেলে ওরে কে ডাকে
আরো গভীর জঙ্গলে চলে এলাম। ভূত কাটা করছে, ভূত। ভূত, তুমি যাবে না? না। বেশ, তাহলে এখানে থাকো, আমি একাই যাচ্ছি। না, আপনি ফিরবে যাবেন না। আমাকে? ভূত কি বলে কানা করছে? আরে আমাকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তোমার চিন্তাটা তুমি করো না। ভূত কি বলছে জানেন? কি? ও কি বাবা গো, জোড়া পাঠা খাবো। ওরা পাঠা খাবে? হ্যাঁ, এই জঙ্গলের ভেতর? হ্যাঁ। কিন্তু জঙ্গলে পাঠা খাবে? কেন পাঠা দেখতে পাচ্ছেন না? ওই পাঠা না তো। ভূত ঠিক চিনতে পেরেছে, দুটো পাঠা আছে। তাই? হ্যাঁ, কেন বাবু, আপনি একটা পাঠা আর আমি একটা। চুপ! এই সমস্ত কথা বলতে লজ্জা করে না তোর? আমি গেলে আমি বিধবা হয়ে যাবো, মরে যাবো, মরে যাবো। আসলে তোমার হয়তো বুঝতে ভুল হয়েছে। ভূত ভূত থাকতে পারে কি হরিণ জঙ্গলের মধ্যে? এসো, আমি যাবো আগে। তুমি আগে, আপনি আগে যাবেন। হ্যাঁ, তুমি আমার পিছিয়ে থাকবে। না, আপনার পিছনে যাবে, থাকলে তো আমাকে খেয়ে যাবে, জানতে পারবে। এই, আমরা মাত্র দুজন। হ্যাঁ, আমি যদি আগে যাই, আমায় তোমাকে পিছনে থাকলে তোমাকে খেয়ে ফেলবে। আমি মাঝখানে যাবো। দুজনের মাঝখানে কি করে হয়? হ্যাঁ, দুজনের মাঝখানে কি করে হয়? শোনেন বাবু, আপনি যাবেন সামনে, আমি যাবো পিছনে। কিভাবে যাবো জানেন? কিভাবে? একটু সামনে আগাম, আচ্ছা মানে আপনি দেখতে পাবেন, আমি দেখতে পাবো। ভূত যেন আক্রমণ না করতে পারে। আচ্ছা কি? হ্যাঁ, ও শিবাই, মানে সামনে আপনি দেবেন, পিছনে আমি দেখবো। ও তাই বুঝি? আচ্ছা তাই চলো, এসো। ওরে হাই রে আরে, আসলে হয় না তো। ওরে হাই রে আমার দারুণ বিধি গো। শিবাই, বাবুকে, আ- বাবুকে মানে? ভিতরটা কাঁপছে আমার। বাবু গো, বাবু গো, আমার মন বলছে কি? কেউ হয়তো বসে কান্না করছে, তুমি ভালো করে একটু দেখে এসো তো। ভূত কান্না করছে, ভূত। দাঁড়ান, এদিকে আসি। আমি কোথায় গেলে আমার ছেলেকে আমি ফিরিয়ে পাবো? আমার ছেলেকে যে সর্বদংশন করেছি। হে ঠাকুর, তুমি কে মাও? আমি এক সন্তান হারা মা। সন্তান হারা? হ্যাঁ, বাবু, এটা ভূত নয়, ভূত নয়? এক হতভাগী কান্না করছে। ও, ওর সন্তান হারিয়ে গেছে। আর তুমি ভূত ভেবেছো? হ্যাঁ, ওটা ভাবছিলাম। ওই কোথায়, আমাকে নিয়ে চলো তো। এসুন, এসুন। এই যে, কে কে মা তুমি? এই অরণ্য জঙ্গল মাঝে একাকিনী বসে কান্না করছো, কে তুমি? ও গো বাবা, আমি এক সন্তান হারা মা। সন্তান হারা মা? হ্যাঁ বাবা, সন্তান হারা মা হে, এই অরণ্য জঙ্গলের মাঝে বসে কান্না করছো কেন? ও গো বাবা, আমার ছেলেকে যে সর্বদংশন করছে। সর্ব 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 সারা চম্পক নগর যেন এই রাক্ষস রস পড়েছে। তোমার একমাত্র সন্তানকে ওই সর্বদংশন করেছে বলে তুমি অরণ্য জঙ্গলে বসে কান্না করছো। হ্যাঁ বাবা, হ্যাঁ। এই স্থলে কান্না করে তুমি কি তোমার সন্তানকে ফিরে পাবে? না বাবা, আমার সন্তানকে সর্বদংশন করেছে দেখে আমি ছুটি চলেছিলাম ওই চম্পলা নগরে। আমি শুনেছিলাম চম্পলা নগরে রয়েছে তার সৌদাগর, তার
ছেলেকে সর্পে দংশন করেছিল সে পুনরায় ফিরিয়ে পেয়েছে। তাই তো আমি সেখানে যাচ্ছিলাম, এই গভীর বনে এসে আমি পথ হারিয়ে ফেলেছি। ও, তুমি চম্পকনগরে অধীশ্বরের চাঁদের কাছে যাচ্ছিলে, এই অরণ্য জঙ্গলের মাঝে তুমি পথ হারিয়ে ফেলেছো বলে এই পথ অরুণ জঙ্গলের মাঝে বসে কান্না করছো। শোনো বৃদ্ধা, তুমি চার জন্য ছুটে যাচ্ছ, তোমাকে আর কোথাও যেতে হবে না। সে দেখো, আমি চম্পকনগরে অধীশ্বর, আমি চাঁদ সৌদাগর। তোমার মুখ থেকে আমি ওই নাম শুনে আমি খুবই ধন্য হলাম গো বাবা। তবে বাবা, আমার ছেলেকে তুমি ফিরিয়ে দাও না, আমার ছেলেকে তুমি ফিরিয়ে দাও বাবা। কিন্তু আমি আমার মৃত সন্তানকে ফিরিয়ে পেয়েছি, তো বৃদ্ধা মা জানলো কি করে? আমার কাছে আড়াই অক্ষর মহাজ্ঞান মন্ত্র আছে, এ আমি আমার অর্ধাঙ্গিনী সরকা আর আমার আরাধ্য দেবদেবী ছাড়া কেউ জানে না। কিন্তু বৃদ্ধা মা, বাবু, বাবা, আপনার 6 সন্তান মারা গেছিল, আপনি বাঁচিয়েছেন না? হয়তো এইভাবেই জানতে পেরেছে, যার কারণে সবার কানে কানে পৌঁছে গেছে না? হ্যাঁ, আপনি হচ্ছেন সদাগর মশাই, জানেন আমিও তাই চাই সবার কানে কানে যেন এই কথা পৌঁছায়। ঠিক ঠিক। আমার চম্পকনগরে কোন প্রজার উপরে যদি ওই রাক্ষসকারী আক্রমণ করে, আমার প্রজাদের আমি রক্ষা করব। আমি প্রজার সুখের সুখী, আমি প্রজার দুঃখে দুঃখী। শোনো বৃদ্ধা মা, বাবা, তোমাকে আর কোথাও যেতে হবে না। এ কি বলছো বাবা? তুমি যখন আমার জন্য আমার প্রাসাদে চলে যাচ্ছিলে, হ্যাঁ বাবা, হ্যাঁ। আমি কথা দিলাম আমি তোমার সন্তানের প্রাণ ফিরে দেবো। দাও, দাও তোমার সন্তানকে আমার হাতে তোলে। ওগো বাবা, আমার সন্তান যেখানে নেই। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমার সন্তান রয়েছে আমার ঘরে। তোমার সন্তানে তোমার পাশে নেই? না বাবা, না। তাহলে হলো না মা, দিতে পারলাম না তোমার সন্তানের প্রাণ ফিরে। তোমার সন্তান যদি তোমার কাছে থাকতো, হাসতে হাসতে তোমার সন্তানের প্রাণ ফিরে আমি দিতে পারতাম। বাবা, তুমি আর দেরি না করে যাও, যাও বৃদ্ধা মা, তুমি তোমার সন্তানকে এখানে এই স্থানে নিয়ে এসো। আমি এই স্থানে কিছুক্ষণ অপেক্ষা করবো। না বাবা, না। আমি শুনেছিলাম সর্পে দংশন করলে 7 দিন বেঁচে থাকতে পারে, ঠিকই শুনেছো। কিন্তু 6 দিন চলে গিয়েছে, আর অর্ধেক বেলা চলে গিয়েছে। আমি অত দূরের পথ যেতে যেতে আর আস্তে আস্তে আমার ছেলে যে মরে যাবে বাবা। আমি যে তোমার সন্তানকে ছাড়া তোমার সন্তানের প্রাণ ফিরে দিতে পারবো না বৃদ্ধা মা। ও তো বাবা, আমিও নিরুপায় হয়ে গেলাম তোমার কাছে। তাহলে কি আমার একমাত্র ছেলেকে আমি জীবিত করতে পারবো না? আমি নিরুপায়। এত করে বৃদ্ধ কান্না করছে, দেখেন সন্তান মারা গেছে, এই দেখ না, বাঁচিয়ে গেছে। কিন্তু শিবাই, যদি ওনার সন্তানকে না নিয়ে আসতে পারে, আমি কি করে তার সন্তানের প্রাণ ফিরে দেবো? আর দেখুন তো, মানে এদিকে দিতে পারবেন না, আমার সন্তান যদি মারাও যায় তাহলে বৃদ্ধা মা একটা কান্না করবে না? বলেন, মায়ের ব্যথা বড় ব্যথা, বুঝলেন? বেশ বাবা, আমি যখন সন্তানকে ফিরিয়েই পাবো না, আমি এই জায়গা থেকে চলে যাবো এই স্থান ছেড়ে বাবা। দাঁড়াও, বাবা, দাঁড়াও বৃদ্ধা মা। আমায় কেন পিছু হতে? আমি চাই না কোনো চম্পকনগরের আমার বোঝান আমার কারণে চোখের জল ঝরুক। আমি তুমি বলেছি প্রজার সুখে সুখে, প্রজার দুঃখে দুঃখে। হ্যাঁ বাবা। আমি তোমার সন্তানকে ফিরে দেবো সত্য, কিন্তু হ্যাঁ, আমার কাছে একটি উপায় রয়েছে। কি উপায় বাবা? আমার কাছে রয়েছে আরে অক্ষর মহাক্ষর মন্ত্র। সেই মহাক্ষর মন্ত্র খড়কের জন্য আমি তোমার কর্ণে প্রদান করব, তোমার সন্তানকে ফিরে পাবে। তুমি আমায় কথা দাও, আমার ভিতর অক্ষর মহাক্ষর মন্ত্র তুমি আমায় ফিরে দেবে তো? বাবা, আমি তোমায় কথা দিলাম
তবে এসো এসো বৃদ্ধা মা, এই মুহূর্তে তোমার করণে পিতার দ্বারে অক্ষর মহাকের মন্ত্র দান করবো। বেশ বাবা। এই তো এই মুহূর্তে তোমার করণে পিতার দ্বারে অক্ষর মহাকের মন্ত্র আমি প্রদান করবো। ওরে সদা ওরে সদাগর করলো ঈশিতারে মহাগে ওরে সদাগর ওরে সদাগর ঈশিতারে মহাগে অন্য বিতন্ন করে ধরো দেখো আর করণে এসো সেবার করবে মহারে। ওরে সদাগর ওরে সদাগর কৃষ্ণরে মহাগে সদাগর ওরে মহাগঞ্জ তোর অমূল্য রতন মহাগঞ্জ দিলে পরে পাবি জ্বালা তোর আর চোখের জল অমর দিনে কামলের করো আমি কোন দিকে যাব আমার আমার পথ দেখে না। ওরে মহাগঞ্জ তোর অমূল্য রতন মহাগঞ্জ দিলে পরে পাবি জ্বালা তোর ওরে সদাগর ওরে সদাগর কৃষ্ণরে মহাগে সদাগর তুমি তোমার মহাত্মের মতো হইও না। তোমার কথা মতো হরিশ্চন্দ্র রাজা ছিল সর্বরাজ্য সে দাবি করিল ওরে হরিশ্চন্দ্র রাজা ছিল সর্বরাজ্য সে দাবি করিল আর দানের দক্ষিণ লাগি সাজিল চণ্ডাল ওরে দানের দক্ষিণ লাগি সাজিল চণ্ডাল ওরে সদাগর ওরে সদাগর কৃষ্ণরে মহাগে ওরে সদাগর ওরে সদাগর কৃষ্ণরে মহাগে ভাই, ওই বৃদ্ধা আমাকে বলে দাও আমি মহাত্মে মন্ত্র দিতে বাধ্য নই। বাবু ওই পাগলের কথা শুনছেন? পাগলে কিনা বলে বকরিতে কিনা খাবি, ছাগলে কিনা খাবি। তাও তো ঠিক সময় ওই পাগলের কথা শুনে যদি ওই বৃদ্ধাকে না 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 আমি এত বড় ভুল কাজ করতে পারি না। মনে করবেন না। আমি বেশ বৃদ্ধা মা, এই মুহূর্তে ইকার দেওয়ার ক্ষর মহাপ্র মন্ত্র আমি তোমার কর্ণে প্রদান করবো। এসো এসো ওই জাদু হয় জাদু হয় ওই কাছে আরে খেয়ে মহাদের মতো ছেলে খেয়ে ওই অহংকার ছিল না ওই অহংকারকে আমি ধুলোর সাথে বেশ দিয়েছি। ওই তবে
মস্তকে শুধুমাত্র আমি প্রমাণ। এই সওদাগর! সামান্য মাত্র মানব হয়ে তুমি শিবগণের সঙ্গে করেছো মানবী সম্মান। আর তোমার হস্তে হেমতার দৃষ্টি রয়েছে দেখবে না? তোমার এতই অহংকার, একদিন তোমার হস্তের গায়ে হেমতার দৃষ্টি নিয়ে আর হস্তকে পুষ পরিয়ে এই বিশ্বমানের বেশ সবুজটা হয়ে গেছে। তোর আশার ভাষা ভেবে পরিষ্কার করে দেবো। কোনদিন হতে দেব না তোকে যে বিশ্ব চরাচরে বিশ্ব পূজিতা এ রয়েছে আমারও চির প্রতিজ্ঞা। একটিবার মঙ্গল জাতুরি আমার রাগাতে পুষ্পাঞ্জলি দেয় ওই বাবার মঙ্গল। আমার মঙ্গল মঙ্গলের কথা তোকে ভাবতে হবে না। আপনি আমার আরাধ্য দেব দেবী সদাশিব। বেশ, তোর কাছে মহাকার মাত্র ছিল দেখে তোর ছয় ছয়টি পুত্রকে আমি করেছিলাম বিনাশ। তোর লবণের তিরবাগানকে পুড়ে করেছিলাম ঝাড়খণ্ড। পুনরায় তুই ফিরিয়ে পেয়েছি দেখে আমার রাগাতে পুষ্পাঞ্জলি দৃষ্টি। এবার তোর আর এক ছয় মহাকের মতো আমি হরণ করেছি। দেখবো তোর ছয় ছয়টি পুত্র কি করে বাঁচায়। দেখবো তোর লবণের তিরবাগান করে বাঁচায়। আমি কি ভুল করলাম? ওই উদাসী পাগল আমার চৈতন্যকে চেতনা করার জন্য এসেছিল, কিন্তু আমি বুঝেও বুঝতে পারিনি। হারিয়ে ফেললাম পিতারে না আর অক্ষর মহাকারে মন্ত্র শিবাই এই স্থানে চোখ মারো শিবাই। শিবাই এই স্তরে মোটো আমাদের থাকা সম্ভব নয়। এই মুহূর্তে হয়তো রাক্ষস শিকারী আমার ছয় সন্তানের উপর আক্রমণ করতে পারে। চলো আমার ছয় সন্তানের কাছে